শুভ সকাল সকলকে। আজকের এই একটি ছোট্ট ভিডিও সেকেন্ড এসএলএসটি 2025 নভেম্বরে, অর্থাৎ আর 3 দিন, নভেম্বরের 3 তারিখে এর ফাইনাল রেজাল্ট। আগেই মডেল আনসার কি পাবলিশড হয়েছিল, সেখানে বিভিন্ন ভুল ভ্রান্তি ছিল সবার। আমরা অনেকেই চ্যালেঞ্জ করেছি বা আপনারা যারা চ্যালেঞ্জ করেছেন, 92,000 পরীক্ষার্থী চ্যালেঞ্জ করেছেন। তাদের এই আশা অনুরূপ যে রেজাল্ট হয়নি, এবং আমরা দেখেছি যে প্রশ্নপত্রে প্রচুর পরিমাণের যে ভুলভ্রান্তিগুলো, আমি বলবো বোর্ডের নজরদারি খুবই কম, এই জন্য এরকম ভুল হয়েছে হয়তো, যেটা খুবই সাধারণ মানুষেরাও বুঝতে পারছে। তবু সেটা বোর্ড যে কোনো কারণেই হয়তো ভুল হয়েছে, আশা করি সেটা ঠিক হবে। আমরা অনেক আগ্রহী, 3 তারিখে আমরা সেই রেজাল্টটি আসবে, আমরা আশা রাখি আমাদের দিকটাই হবে। তো এসএলএসটির যে ফার্স্ট কল লেটার যে বিষয়টা 10 নভেম্বর 2025 যে ভেরিফিকেশান শুরু হবে, এমনই নোটিফিকেশান জারি করেছেন এসএলএসটি যে এসএসসির কর্তৃপক্ষরা। ভেরিফিকেশানের সময় যে ইন্টারভিউ শুরু হবে বা যে সমস্ত কাগজগুলো আমরা শো করব, কী কী কাগজ নিয়ে আমরা এই ডকুমেন্টসগুলো লাগবে, কী কী সঙ্গে নিয়ে যেতে হবে, সেই বিষয়গুলো 2016 সালে যেসব বিষয়গুলো লেগেছিল এবং বর্তমানে যেসব বিষয়গুলো নিতে হবে, সেগুলো হচ্ছে এডুকেশনাল ডকুমেন্টসের মধ্যে বলবো। আগে এডুকেশনাল ডকুমেন্টসের কথাগুলো আগে বলি। সেটা হচ্ছে এবছরের এসএলএসটির অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড সঙ্গে নিতে হবে। অ্যাডমিট কার্ডটা অবশ্যই নিতে হবে, কারণ আপনি পরীক্ষা দিয়েছেন কি দেননি তার প্রথম হচ্ছে প্রমাণ, সেটা হচ্ছে এসএলএসটি অ্যাডমিট কার্ড। এছাড়া যে মাধ্যমিক পরীক্ষা আপনারা দিয়েছেন, সেই সময় একটি আপনারা অ্যাডমিট কার্ড পেয়েছেন, রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন এবং মার্কশিট এবং সে সার্টিফিকেট। তাহলে কি মাধ্যমিকের কী কী লাগবে? অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট, এগুলো সঙ্গে নেবেন। অরিজিনাল সব ডকুমেন্টস অরিজিনাল তো অবশ্যই নেবেন, জেরক্স সঙ্গে নেবেন, প্রত্যেকটার জেরক্স নেবেন, কিন্তু অরিজিনালটা আমাদের শো করতে হবে। এবং উচ্চ মাধ্যমিকের অর্থাৎ এইচএসের কী কী লাগবে? উচ্চ মাধ্যমিকের লাগবে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, সার্টিফিকেট, মার্কশিট, 4টি করে ডকুমেন্টস আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের শো করতে পারবেন। এবং গ্রাজুয়েশন লেভেলের রেজিস্ট্রেশন কার্ড, প্রত্যেক যারা সেমিস্টারে ছিলেন তাদের প্রত্যেক সেমিস্টারের রেজাল্ট এবং ফাইনাল যে রেজাল্টই নেবেন। এবং অবশ্যই আপনার সার্টিফিকেটটা সঙ্গে নিতে হবে। যারা সার্টিফিকেটটা তোলেননি, আপনারা সার্টিফিকেটটা আপনাদের কলেজ থেকে তুলে নিন, বা কোনো অসুবিধা থাকলে ইউনিভার্সিটি, যার ইউনিভার্সিটিতে আপনারা যোগাযোগ করেন, প্রয়োজনে প্রভিশনাল সার্টিফিকেটটাও আপনারা তুলতে পারেন। সেজন্য কিছু সময়ের ব্যবস্থা রয়েছে, সময় লাগবে, এই জন্য আপনারা বসে না থাকে সেগুলো সংগ্রহ করুন। যারা ভাবছেন যে আমাদের যে ফার্স্ট ফেজে আমরা কল পেয়ে যাব, অতএব এগুলো আমাদের এখন থেকে আশা রাখি ম্যানেজ করে নিতে হবে। এছাড়াও যে বিষয়টা রয়েছেন, যারা মাস্টার ডিগ্রি করেছেন, মাস্টার ডিগ্রি যারা করেছেন তাদেরও ঠিক প্রত্যেক সেমিস্টার যারা দিয়েছেন তারা সেমিস্টার, বা যারা সেমিস্টার দেননি সেমিস্টারের ক্ষেত্রেও প্রত্যেক সেমিস্টারের মার্কশিটগুলোর সঙ্গে রাখবেন, এবং ফাইনাল মার্কশিট এবং হচ্ছে সার্টিফিকেট, এগুলো অরিজিনাল, সব অরিজিনাল নিতে হবে। যাদের সমস্যা রয়েছে আপনারা ইউনিভার্সিটিতে যোগাযোগ করুন, হয়তো বা 10-15 দিনের মধ্যে আপনারা হাতে সব সার্টিফিকেটগুলো, প্রফেশনাল হোক কোনো ভুল ভ্রান্তি সংশোধন করে নিতে পারবেন। এছাড়া
সবথেকে গুরুত্বপূর্ণ বিএড যারা করেছেন, হয়তো বা যারা বিএডের অনেক আমরা যারা বিএড করেছি 2024 যারা শেষ করেছে আর কি, তাদের এখনও সার্টিফিকেট আসেনি। তাহলে তারা কী করবে? তাহলে তাদের করণীয় হচ্ছে যার যার ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি গিয়ে প্রভিশনাল সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে এবং তারা একটা ডেট দেবে। সেই ডেটে আবার গিয়ে প্রথমে আপনাকে সব ডকুমেন্টস দেখাতে হবে, বিএডের সমস্ত মার্কশিটগুলো নিয়ে যেতে হবে। তারপর সেগুলো দেখার পরে একটা ডেট দেবেন এবং সেই ডেটে আপনারা প্রভিশনাল সার্টিফিকেটগুলো পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে এবার যে টিচিং এক্সপিরিয়েন্স যে নাম্বারটার জন্য যে সার্টিফিকেটগুলো দেখাতে হবে, সেই টিচিং এক্সপিরিয়েন্সের জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনারা যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার অথবা ডিআই অ্যাপ্রুভাল কপি, এই বিষয়গুলো টিচিং এক্সপিরিয়েন্সদের জন্য লাগবে। এবার আসি কাস্ট সার্টিফিকেট, যাদের কাস্টের বিষয় রয়েছে তারা কাস্ট সার্টিফিকেটটা নেবেন। এবং ওবিসিদের ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল, যারা আপডেট করেছেন সে আপডেট সার্টিফিকেট, আর যারা আপডেট করতে পারেননি তারা পুরনো সার্টিফিকেটটাই নিয়ে যাবেন। এছাড়া ধরেন আপনি কোনো ডকুমেন্টস শো করতে পারছেন না, তাহলে কি করবেন? তবুও কোনো চিন্তার বিষয় নেই। শেষ আপনারা একটা সুযোগ অপশনাল দেবেন, সেটা হচ্ছে ইন্টারভিউ টেবিলে গিয়ে আপনি সেই কাগজগুলো শো করতে পারবেন। এই জন্য অযথা চিন্তিত হবেন না, আপনারা নিজেরা পড়াশোনা করুন এবং ডকুমেন্টসগুলো ঠিকঠাক করুন। এবং আইডেন্টিফিকেশান হিসাবে যে ডকুমেন্টসগুলো রয়েছেন, আপনি আধার কার্ড বা ভোটার কার্ড এখানে শো করতে পারেন পার্সোনাল ডিটেলস হিসাবে, এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে এগুলো শো করতে হবে। তো যারা এসএলএসটির জন্য ইন্টারভিউর জন্য রেডি হচ্ছে তারা সকলেই আশা রাখি সব খুব ভালো করবে। সবাই সুস্থ থাকো সে পর্যন্ত, এবং সকল এসএলএসটি ইন্টারভিউদের জন্য শুভকামনা রইল। সকলেই ভালো থাকো। ধন্যবাদ জানিয়ে আজ এই ছোট্ট ভিডিও শেষ করছি এখানে।